আপনি মনুষ্যদের শিবতন্ত্র শেখানোর সিদ্ধান্ত না নিতেন তাহলে মল্লমণির সত্যিকারের শ্রদ্ধার সুযোগ কোনোদিন নিতে পারতো না। আমাকে কখনো আবদ্ধ করতে পারতো না, কখনো আবদ্ধ করতে পারতো না। এই ঘটনার দোষ আমার উপর চাপিয়ে দিলেই আপনার ভুল অদৃশ্য হয়ে যাবে না দেবী। শক্তি শিবের অবশ্যই হয়েছেন, কিন্তু তিনি নিজেরই শক্তিকে কোনোদিন চিনতে পারেননি। এটাই আদর্শ সময়, আপনাকে আপনার ক্ষমতা চিনতে হবে দেবী। নিজের পথে ফিরে আসুন, আপনার যাত্রা সম্পূর্ণ করুন। শক্তি আর স্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিন। ভক্তদের মনোবাসনা বুঝুন, তাদের মানসিকতার পরীক্ষা নিন, তারপর তাদের বর প্রদান করুন। আপনি আমাকে ভক্তদের মনোবাসনা বোঝার কথা বলছেন, যিনি ভক্তদের ভক্তিতে সর্বদা লীন হয়ে থেকেছেন, কিছু না জেনে না বুঝে ভক্তদের বরদান দিয়ে এসেছেন। ভুলে গেছেন আপনি? আপনারই বরদানের কারণে ভস্মাসুর আপনাকেই ভস্ম করতে চলেছিল। আপনি তো সর্বদা ভক্তির মাপকাঠিতেই ভক্তদের বিচার করে এসেছেন, শ্রদ্ধার তুলাদণ্ডেই ভক্তদের যাচাই করেছেন। আপনি করলে ন্যায় আর আমি করলে অন্যায়। কেন? কারণ আপনি পুরুষ আর আমি নারী, তাই। এই হলো শিবের সংসার, শিবের কল্পনা, শিবের সৃষ্টি, যেখানে নারীরা তুচ্ছ আর পুরুষ প্রধান প্রধান প্রধান। যেখানে নারীর সিদ্ধান্তকে প্রশ্ন করা হয় আর পুরুষের ভুলকেও ভাগ্য বলে মানা হয়, লীলা বলে মানা হয়। কেন মহাদেব? আর নারীর দোষকে অপরাধ, তাই তো মহাদেব? আপনি ব্রহ্মাদেবের অহংকারের বিনাশ ঘটিয়েছিলেন, ওনার মস্তক ছিন্ন করে। কেন মহাদেব? কারণ ওনার সৃষ্টি করা সংসারে বৈষম্য ছিল। কিন্তু নিজের সৃষ্টিকে দেখুন, দেখুন আপনার সৃষ্টি করা সংসারকে, যেখানে নারীরা তুচ্ছ। আপনি এটা কেন বোঝেন না মহাদেব? যেরকম আপনার ভক্তেরা আছে, সেরকম আমারও ভক্তেরা আছে, যারা নিজের ভক্তির দ্বারা আমাকে পেতে চায়। আমার সন্তানেরা আছে, যারা আমার প্রতি শ্রদ্ধা আর ভরসা রাখে, আমার উপর বিশ্বাস রাখে, আমার কাছে সহায়তা চায়। তাহলে পার্থক্য করব কি করে আমি? দেবী, শিব, এখনো আমার কথা সমাপ্ত হয়নি।
যদি আমি আমার প্রশ্নের উত্তর না পাই তাহলে আমাদের সম্পর্ক আসন্ন প্রতিটি যুগে নারী এবং পুরুষকে সমানতার অধিকার কখনো দেবে না। যদি প্রত্যেকবার আমার সিদ্ধান্তের উপর প্রশ্ন ওঠে তাহলে পুরুষ নারীর দোষকে কখনো কম ভাববে না। দুজন একসঙ্গে মিলে কখনো কোনো সমস্যার সমাধান করতে পারবে না। আর নারীকে পুরুষের থেকে সর্বদা নিচু মনে করা হবে। আর সেটা আমি কখনো হতে দেব না, কখনো হতে দেব না, কখনো হতে দেব না। কারণ আজ এক্ষুনি এই মুহূর্তে যে বৈষম্যের সঙ্গে প্রত্যেক নারী লড়াই করছে সেই একই বৈষম্যের সঙ্গে এই শক্তিও লড়াই করছে। যদি আমি আপনার দেখানো পথে চলি, আপনার কথা মতো সিদ্ধান্ত নিই, তাহলে আমি শক্তি। আর যদি আমি নিজের পথ নিজে খুঁজি, নিজের সিদ্ধান্ত নিজেই নিই, তাহলে আমি বিকৃতি। কেন 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 মহাদেব? আপনি বরদান করেন তাই মহাদেব। আর আমি আমার ভক্তদের সহায়তা করলে দোষের ভাগীদার হয়ে যাই কেন? কেন? এবার থামুন দেবী, এবার থামুন। আমার পবিত্র ভাবকে এতটা অপবিত্র ভাববেন না। এই ভাব আপনার নয়, শিবতন্ত্রের শক্তির। এরা দুজন আপনার মতি ভ্রষ্ট করেছে দেবী। দেবী, শিব আর শক্তির সম্পর্ক কেবল এই সংসারের জন্য নয়, উপরন্তু ভারসাম্য আর সাম্যাবস্থার আধার। আমি কখনোই আমার শক্তিকে আমার চেয়ে কম মনে করিনি, আর না কখনো দুর্বল মনে করেছি। কিন্তু আজ যে কলঙ্কের অংশীদার আপনি আমাকে করেছেন, যেভাবে এই ঘটনার আপনি দিক নির্দেশ করছেন, আপনার এই ভুলের অনুভূতি একদিন স্বয়ং আপনার হবে। সম্ভবত আমার প্রচেষ্টা আর সফল হবে না, সম্পর্কের জটিলতা আর ঠিক হবে না। কিন্তু একটা বিষয়ে আক্ষেপ চিরকাল থেকে যাবে, যে অসংলগ্ন শক্তিকে সজ্জিত করতে একটু দেরি করে ফেলেছি আমি। আমি আশা করি যে আপনি আপনার এই সিদ্ধান্ত নিয়ে পুনরায় বিচার অবশ্যই করবেন।
এই সংসারের শিব আর দেবতাদের মহাদেব আমি, কিন্তু অধর্মের জন্য আমি সাক্ষাৎ মহাকাল, সাক্ষাৎ মহাকাল, সাক্ষাৎ মহাকাল। সকল জীবকে কর্ম অনুযায়ী ফল প্রদান করি। আমার ভক্তদের ভক্তির সম্মান রক্ষার্থে বর প্রদান করি, কিন্তু যে ছলনা করে তার সর্বনাশ করি আমি, সর্বনাশ করি আমি, সর্বনাশ করি আমি। আজ অবশ্যই রক্ষা পেয়ে গেলে তোমরা, কিন্তু কতদিন রক্ষা পাবে আমার হাত থেকে? ভবিষ্যতে আমার সম্মুখীন হতেই হবে, আর তখন আমার রুদ্রাবতারের হাত থেকে কোনো ক্ষমতা বাঁচাতে পারবে না তোমাদের। কেউ না। দাদা শোনো না, এটা উচিত কাজ হলো না দাদা। দাদা, কোনটা উচিত হলো না? তুমি দেখতে পাওনি আমাদের মাতা আমাদের রক্ষা করেছেন, আমাদের ভক্তিকে সমর্থন করেছেন তিনি। কিন্তু আমার মনে অন্য ভাবনা চলছে দাদা। মহাদেব অত্যন্ত ক্রুদ্ধ, মাতাও বিয়োগের দুঃখে বিভোর। কেবল নিজেদের লাভের জন্য আমরা মাতার পরিবারে বিভেদ ঘটিয়েছি দাদা। মাতা কত কষ্টে আছেন। এত কষ্ট করে শিব আর শক্তি তো পুনরায় এক হয়েছিলেন দাদা। না না না, আমি যে মাতাকে ভক্তি করি তার দুঃখের কারণ আমি কোনো মতেই হতে পারবো না দাদা। এটা আমাদের স্বার্থের জন্য আমরা করছি না মনি, বরং সমগ্র জগতের ভালোর জন্য করছি। তুমি আমাদের মাতার পরিবারের দুঃখ দেখতে পাচ্ছ, কিন্তু মাতার দুঃখ তুমি দেখতে পাচ্ছ না। মনি, তুমি সাক্ষাৎ মাতার দর্শন নিশ্চয়ই পেয়েছ, কিন্তু এটা বুঝতে পারলে না। বোঝার চেষ্টা করো মনি, বোঝার চেষ্টা করো। আমাদের তপস্যার দ্বারা একটি দারুণ সুযোগ এসেছে তোমার কাছে।
সর্বদা ভগবানেরা ভক্তদের মুক্তি দেন, কিন্তু তুমি সেই প্রথম ভক্ত হবে যে সাক্ষাৎ ভগবানকে মুক্তি দেবে। বৈষম্যের শেকল দ্বারা মহাদেব আমাদের মাতার কি দশা করেছেন, সর্বদা তাকে ছোট করে গেছেন, ওনার মধ্যে ত্রুটি খুঁজেছেন। আরে উনি আদি শক্তি, তিনি এই সমস্ত সংসারকে চালনা করেন। মহাদেব এটা ভুলে গেছেন যে শক্তি ছাড়া শিবও আসলে সব, আসলে সব, আসলে সব। নিজেরই প্রাণ শক্তিকে কেউ এভাবে অপমান কি করে করতে পারে? মনি, আমরা যা কিছু করেছি আমাদের মাতার যোগ্য স্থানের জন্য, তার সম্মানের জন্য করেছি। মনি, এই সংসারের একজন স্ত্রী এর প্রয়োজন নিজের সন্তানদের উচিত পথে নিয়ে আসার জন্য, তাদের মমতা প্রদানের জন্য। এটা একজন স্ত্রী করতে পারে মনি, কোনো রুদ্র নয় যে শুধু বিনাশ করতে জানে। আজ আমার এই কার্য তোমার অপরাধ মনে হতে পারে, কিন্তু আমি এত বড় সংকটের সম্মুখীন এই জন্যই হয়েছি যাতে আমার মাতা আদি শক্তি জগৎ জননী এই সমস্ত সংসারকে চালনা করতে পারেন, যেখানে তাঁর স্থান এবং সম্মান সর্বোচ্চ হবে। আর সেই কার্যে যদি আমার প্রাণও চলে যায়, আমি তাও স্বীকার করতে রাজি। না 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 দাদা, আমাকে ক্ষমা করে দাও, আমার অন্যায় হয়ে গেছে। আমি তোমার আবেগকে বুঝতে পারিনি, তাই এমন প্রশ্ন করে ফেলেছিলাম। আমি মাতার এত বড় ভক্ত হয়েও তার দুঃখ বুঝতে পারলাম না। দাদা, আপনার উদ্দেশ্যই সত্য, মহান। আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে তুমি যা বলবে আমি তাই করব, তাই করব, তাই করব। আমি কোনো প্রশ্ন করব না দাদা, আর কখনো সন্দেহ করব না। এবার থেকে যতক্ষণ মাতার স্থান সংসারে সর্বোপরি না হচ্ছে, আমি কিছুতেই থামবো না দাদা। আর কোনো শিব আমার মাতার ভাবনাকে সবে পরিণত করতে পারবে না, কখনো না।
আস্থা হলো এমন এক শক্তি যা মানুষকে অন্ধকার থেকে ঔজ্জ্বল্যের দিকে নিয়ে চলে। যখন সব কিছু ভেঙে যাবে তখন আস্থা নতুন সম্ভাবনার দর্শন করায়। কিন্তু আস্থা কোনো মূর্তি, মন্দির অথবা ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয়। আস্থা নিজের ওপর, কোনো শক্তির ওপর অথবা জীবনের মহৎ উদ্দেশ্যের ওপর বিশ্বাসের ভাব। আস্থা ছাড়া না সাধনা সম্ভব আর না তো সমর্পণ। কারণ আস্থা মানুষকে জীবনের সেই পর্যায়ে নিয়ে যায় যেখানে সকল যুক্তি শেষ হয়ে যায়, অভিজ্ঞতা নিজের স্বরূপ প্রকাশ করে। ও